হাদিসটার দলিল জানতে চাই। ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিল লিল মুতামাসসিকি ফীহি আজরু 50 শাহীদা। اللهم صل كما صليت على إبراهيم أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله الذي لا يكشف الشدائد إلا هو ولا يدفع المكائد إلا هو وما مراد المشتاقين في الدارين إلا هو وما مطلوب الواصلين في الكونين إلا هو العباد كلهم فقراء لا غني إلا هو والناس كلهم ضعفاء لا قوي إلا هو لا حافظ ولا ناصر إلا هو غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو ومن يعلم السر والجهر لا إله إلا هو
إبراهيم في النار الحريق حين ناداه قال لا إله إلا هو ومن يعلم السر والجهر لا إله إلا هو إبراهيم في النار الحريق حين ناداه قال لا إله إلا هو موسى على الطور حين ناداه قال لا إله إلا هو أيوب في شدة المرض حين ناداه قال لا إله إلا هو يوسف في قار البير حين ناداه قال لا إله إلا هو يونس في بطن الحوت حين ناداه قال لا إله إلا هو وأشهد أن لا إله إلا هو الحي لا إله إلا هو وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فيا أيها الناس إنما الدنيا دائرة ولذتها فانية وطاعتها باقية حاصلها فوت وآخرها موت إخواني بدن ضعيف وزاد قليل وبحر عميق والنار حريق والميزان دقيق والصراط عديل والقيامة قريبا والحاكم رب جليل يقول آدم صفي الله نفسي نفسي ويقول نوح نجي الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول موسى كليم الله نفسي نفسي ويقول داود خليفة الله نفسي نفسي ويقول يوسف صديق الله نفسي نفسي ويقول عيسى عليهم السلام روح الله نفسي نفسي ويقول شفيعنا ونبينا محمد رسول الله أمتي 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 ويقول الجبار جل جلاله عبادي 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 لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون وقال الله تعالى في كلامه المجيد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا
ذلك رجع بعيد. وقال الله تعالى في موضع آخر ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال النبي صلى الله عليه وسلم إن من ورائكم زمن صبر للمتمسك فيه أجر 50 شهيدا. رواه الترمذي وأبو داود وقال هذا حديث حسن صحيح. সমস্ত প্রশংসা, হামদ, গুণকীর্তন, তাসবিহ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু শান্ত ও সত্যের সন্ধানী নফসের সামনে আমাকে কোরআন ও হাদিসের আলোচনা করার মতো তৌফিক দান করেছেন, আর আপনাদেরকে সত্যের সন্ধানী হওয়ার সৌভাগ্য দান করেছেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই হেদায়েত দানকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ জ্ঞাপন করি। অন্তরের স্থল থেকে ভালোবাসা নিংড়ানো, হৃদয় নিংড়ানো আন্তরিকতার সাথে আল্লাহর তাসবিহ জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি সর্বপ্রথম হামিমা সাজদা ফুসিলাত 41 নম্বর সূরা 33 নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। অতঃপর আবু দাউদ ও তিরমিজি শরীফের একটি হাদিস, তিরমিজি 3058 নম্বর হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। মহান আল্লাহ চাইলে এরই আলোকে আজকে এর আলোচনার বিষয়বস্তু ব্যক্তি জীবনে ইসলাম। এই প্রসঙ্গে আমি আমার আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আলোচনার প্রারম্ভেই আবার বলতে হয়, ব্যক্তি জীবনে ইসলাম স্থান, কাল, পাত্র ভেদে অর্থ ভিন্ন হয়। তো আজকে আপনাদের জন্য ব্যক্তি জীবনে ইসলাম বলতে আমি বোঝাতে চাই বা আমি বুঝি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হয়, সেটা হলো এই যে হকের সন্ধান আপনারা যে করেছেন আর আপনারাই যে হকের দাওয়াত দিবেন, এ বিষয়ে ব্যক্তি জীবনে ইসলাম নিয়ে আলোচনা করা, এটাই সবচেয়ে আমি উপযুক্ত মনে করি। সম্মানিত উপস্থিতি, আমি আমার হামদ ও সানার প্রারম্ভে যে সুন্দর একটি বাক্য উল্লেখ করেছি, যে সত্যের সন্ধানী কিছু নাফস, অর্থাৎ অত্তর এলাকায় সালাফি মানহাজের মসজিদ ছিল না, যেটা আমি জানতে পেরেছি। এই যে কিছু সত্যের সন্ধানী নাফস, আপনারা সত্যকে গ্রহণ করতে উদ্বুদ্ধ হয়েছেন, আল্লাহর পথে অগ্রসর হয়েছেন, এটার সব অনেক বেশি। আর আপনারা এটাই আপনাদের ব্যক্তি জীবনে, এটাই ইসলাম হিসেবে গ্রহণ করবেন, আর আপনারাই দাওয়াত দিবেন। এটার ফজিলত যে কত বড়, এটার ফজিলত যে কত বড়, তা ভাষায় প্রকাশ করে পারা যায় না। তো এ প্রসঙ্গে ব্যক্তি জীবনে ইসলাম, কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে আমি জন্মগত আহলুল হাদিস, আপনারা অধিকাংশই সত্য কোনটা গ্রহণ করার জন্য, মানার জন্য চেষ্টা করে সত্য বের করেছেন। আপনাদের ফজিলাত এ প্রসঙ্গে একটা হাদিস,
মুসনাদে আহমদ 16,976, 16,977 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো আল্লাহর সবচেয়ে প্রিয় কারা, আল্লাহর সবচেয়ে আস্থাভাজন কারা, আল্লাহর ভালোবাসার পাত্র কারা, আল্লাহর নিকটতম কারা, আল্লাহ কাদেরকে বেশি নিকটবর্তী করেন, আল্লাহর প্রিয় হয় কারা, আল্লাহ কাদেরকে বেশি ভালোবাসেন, তোমরা কি জানো? সাহাবীরা বললেন, চিন্তা ভাবনা করে সাহাবীরা উত্তর দিলেন যে ফেরেশতারাই হবে, কারণ ফেরেশতারা আল্লাহর নিকটবর্তী। সাধারণত একটা নেতার নিকটে কারা থাকে? নেতার যারা সবচেয়ে কাছের মানুষ, তাই না? সাহাবীরা উত্তর দিলেন, আল্লাহর নিকটে যারা রয়েছে ফেরেশতা, তাহলে এরাই হলো সবচেয়ে আস্থাভাজন, প্রিয়, নিকটতম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তারা কেন হবে না? কারণ তারা তো আল্লাহকে দেখছে, বাস্তব সত্য তারা তো দেখেছে, তাদের তো সত্য কোনটা খুঁজে বের করা তাদের লাগেনি, তারা তো অলরেডি সৃষ্টি থেকেই সত্য তারা দেখছে। আর তাদের ভিতরে তো এমন প্রবৃত্তি নাই যে ভ্রান্ত পথে তারা চলে, শয়তানের অচয় তারা পড়ে, তারা কেন আল্লাহর আস্থাভাজন হবে না? এবার সাহাবীরা বললেন, তাহলে নবী রাসূলগণ, কারণ আল্লাহ পাক এই সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, আর মানুষের মধ্য থেকে গুটি কিছু অন্তরকে, পবিত্র নফসকে নবী ও রাসূল হিসেবে গ্রহণ করেছেন, নিশ্চয়ই তারাই আল্লাহর আস্থাভাজন, তাই না হলে তো হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তারা হবে না? তাদের উপরে ওহী নাজিল হচ্ছে, তারা আল্লাহ তাদের সাথে ওহী মারফত কথা বলছেন, তারা তো বাস্তবে দেখছে, তারা অন্তরে কি আঁকাচ্ছে, কি দাবি করছে, কি করছে, আল্লাহ সেটা সাথে সাথে ফেরেশতার মাধ্যমে তাদের কথার ওহী নাজিল করছেন। তাহলে কেন তারা আল্লাহর আস্থাভাজন হবে না? তারা আল্লাহর সম্পর্কে সত্য মিথ্যা সবই তারা বুঝতে পেরেছে। তখন সাহাবীরা আবার চিন্তা ফিকির করে বললেন, তাহলে সাহাবীরা নবীরা যেমন আল্লাহর আস্থাভাজন, সেই নবীদের নিকটে যারা থাকে তারাই হলো আল্লাহর আস্থাভাজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা কেন হবে না? আমার উপরে ওহী নাজিল হচ্ছে, তোমরা একটা দাবি করছো, একটা কথা বলছো, একটা কিছু অন্তরের ভিতরে চিন্তা করছো, আল্লাহ সেটা উত্তর আমাকে সাথে সাথে জানিয়ে দিচ্ছেন, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা তো বাস্তবে দেখছো, কেন তোমরা আল্লাহর আস্থাভাজন হবে না? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কে আল্লাহর আস্থাভাজন? আপনি বলুন। এবার ভালো করে শুনবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাই সবচেয়ে আল্লাহর প্রিয়, তারাই সবচেয়ে আল্লাহর আস্থাভাজন, তারাই সবচেয়ে সিরাতে মুস্তাকিমের পথে, তারাই সবচেয়ে হকের উপরে, যাদের কাছে, যারা আল্লাহকে দেখে না, যারা ওহী নাজিল হচ্ছে দেখে না, যাদের কাছে ওহী নাই, শুধুমাত্র জাস্টিফিকেশন করে, ভেরিফিকেশন করে, অ্যানালাইসিস করে, চিন্তা চেতনার ভিতর থেকে হক কোনটা সেটা গ্রহণ করে, এরাই হলো সবচেয়ে উত্তম আল্লাহর কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই যে আপনার আমার কাছে নবী রাসূল আছে নাই, ওহী নাজিল হচ্ছে, আমরা দেখেছি কখনো? আল্লাহকে দেখেছি কখনো? ফেরেশতা দেখেছি কখনো? জান্নাত জাহান্নাম দেখেছি? জাস্টিফিকেশন করে আমরা কোনটা হক, কোনটা সত্য সেটা মানার জন্য চেষ্টা করেছি, আর সে পথে চলি। এখন আমরা আল্লাহর কাছে এই সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ 16,976, 16,977 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই মানুষের ভিতরে আবার শয়তান মানুষকে সবসময় অচওয়াচা দেয় ভ্রান্ত পথে চলার জন্য। যেই ব্যক্তি চুরি করে না, যেই ব্যক্তি ডাকাতি করে না, যেই ব্যক্তি জেনা করে না, যে ভিন্ন পথে চলে না, আল্লাহর পথে চলে, তাকে আল্লাহর পথেই ধোঁকা দেয়। কিভাবে? জাল হাদিসের আমল দ্বারা তাকে ধোঁকা দেয়, মিথ্যা হাদিসের বেদাতি আমলের মাধ্যমে, শিরকের মাধ্যমে তাকে ধোঁকা দিয়ে আল্লাহর থেকে বিপদগামী করতে থাকে।
আর এটাই যারা এই ভ্রান্ত পথের মধ্য থেকে যারা সত্যটাকে গ্রহণ করেছে আল্লাহ পাকের কাছে, তারাই হলেন সবচেয়ে উত্তম। সম্মানিত উপস্থিতি, এরপরে আর একটা হাদিস আমরা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর ৭৩৫২ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন আপনার জীবনে, আপনি ব্যক্তি জীবনে ইসলাম আপনি কায়েম করবেন, আপনার জীবনে আপনি ইসলাম কায়েম করবেন, আপনি ইসলাম প্রচার করবেন। আপনার বলার মুখ দিয়ে এটা প্রয়োজন নাই যে আপনি মুখ দিয়ে এটা ব্যক্ত করবেন যে আমি সহিহ মানহাজের হয়ে গেছি, এটা দরকার নাই বলার। আমি আহলুল হাদিস হয়ে গেছি, এটা বলার দরকার নাই। আপনি যেখানেই আছেন সেখানেই থাকেন, ওখানে থেকেই কোনটা হক সেটার উপরে আমল করেন। সত্য আল্লাহর ইবাদত কোনটা আপনি সেটাই খুঁজে বের করেন, আপনি নবীর অনুসরণ খুঁজে বের করেন। প্রকৃত হক কোনটা সেটাই আপনি খুঁজে বের করেন। আপনি শয়তানের ভ্রান্ত পথে, শয়তান যে অচোয়াচা দেয় এইটার ভিতরে আপনি নাই, এইটা আপনি নিশ্চিত হয়ে যান। আপনি হকের উপরে আছেন এটা নিশ্চিত হয়ে যান। কিভাবে? দেখেন, আমি একটুখানি কিয়ামতের মাঠের সংক্ষিপ্ত আলোচনা করে আবার আমার এই পয়েন্টে চলে আসি। কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশার সামনে অন্যান্য মানুষ সেখানে রয়েছেন, সেখানে বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা জেনে রাখো কিয়ামতের মাঠে সমস্ত মানুষ বিবস্ত্র অবস্থায় উঠবে, পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন, মুসলমানিবিহীন খতনাবিহীন উঠবে, পরনে কোনো কাপড় থাকবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন নারী পুরুষের দিকে, পুরুষ নারীর দিকে তাকাবে, কি লজ্জা না লাগবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, মানুষ নিজেকে নিয়ে এত পেরেশানিত থাকবে জাহান্নাম দেখে, জাহান্নামের আযাবের ভয়ে এত পেরেশানিত থাকবে যে আযাব থেকে কিভাবে বাঁচবে এটাই হবে তার চিন্তা। একজন আর একজনের দিকে তাকাবে, এই চিন্তাটুকু তার মাথার ভিতরে আসবে না। চিন্তা করুন তাহলে কিয়ামতের মাঠ কতটা কঠিন। আজকে যদি এই রাস্তা দিয়ে একাধিক সুন্দরী নারী যায়, আপনি আমি যদি বাজারে ঘাটে থাকি, মোড়ে মাথায় থাকি, কোথাও চলতে ফিরতে যাই, মানুষ যদি না থাকে আমার দেখার মতো যে আমি তাকাচ্ছি, আমি 2-5 বার 10 বার তাকাচ্ছি, আপনি আমি অনেক পুরুষ রয়েছি, নারীর দিকে তাকাই কিনা? তাকাই না? অনেক নারীরাও পুরুষের দিকে তাকায় কিনা? কিয়ামতের মাঠ এত ভয়াবহ হবে যে উলঙ্গিনী অবস্থায় থাকবে মানুষ, কেউ কারোর দিকে তাকানোর সাহসটুকু পাবে না। শুধুমাত্র শান্তি সেই ব্যক্তি অনুভব করবে যে এই পৃথিবীতে হকের উপরে চলেছে, সেই হবে একমাত্র নির্ভীক। একমাত্র নির্ভীক হবে সেই যে ব্যক্তি হকের উপরে চলেছে। আল্লাহ পাক বলছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না, তারা ভীত সন্ত্রস্ত হবে না, যারা হকের উপরে চলতে থাকবে। একটা নারী যখন বাচ্চা প্রসব করে, এই বাচ্চা প্রসবের যন্ত্রণা এত কষ্টের যে এই সময় অনেক নারী মারাও যায়। বাচ্চা প্রসব করার সময় ডেলিভারি যন্ত্রণায় মারা যায়, অনেক মা মারা গিয়েছেন, তাই না? কত কষ্ট। কিয়ামতের মাঠে একটা নারী, গর্ভবতী নারী বাচ্চা প্রসব করে ফেলবে, কিন্তু সে এই যন্ত্রণাটুকু অনুভব করতে পারবে না। সে জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের ভয়ে সে এই যন্ত্রণা অনুভব করতে পারবে না। কিয়ামতের মাঠ কতটা ভয়াবহ শুধু একটুখানি বুঝে নিন। এই ভয়াবহ মাঠে, এই কিয়ামতের মাঠে, এই পরিস্থিতির মধ্যে সেই ব্যক্তি নিরাপদ থাকবে যেই ব্যক্তি কোনটা সত্য এটা জাস্টিফিকেশন করেছে, এটা অ্যানালাইসিস করেছে, ভেরিফিকেশন করেছে এবং সে পথে চলেছে, সেই হবে উত্তম। সেই ব্যক্তি নিরাপদ থাকবে। একটা নারী, চিন্তা করেন, এই দুনিয়ায় বাচ্চা প্রসব করার জন্য কত কষ্ট পায়, ডেলিভারির যন্ত্রণায় মারা যায়, কিন্তু কিয়ামতের মাঠে একাধিক নারী
22 নম্বর সূরা হজ্জের 2 নম্বর আয়াতে এই আলোচনা আল্লাহ পাক করেছেন। এই যন্ত্রণা সে অনুভব করবে না, বাচ্চা প্রসব হয়ে যাবে, নিজেকে কিভাবে সে জাহান্নামের আযাব থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচাবে, এই যন্ত্রণায় সে এই নিজের যন্ত্রণা বুঝতে পারবে না, জাহান্নামের ভয়ে নিজের যন্ত্রণা সে বুঝতে পারবে না। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর সূরা আবাসা, আবাসার 34, 35, 36 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। কিয়ামতের মাঠে সন্তান পিতামাতা থেকে, পিতামাতা সন্তানের থেকে পালাবে, স্বামী স্ত্রীর থেকে পালাবে, স্ত্রী স্বামীর থেকে পালাবে, ভাই ভাইয়ের থেকে পালাবে, বন্ধু বন্ধুর থেকে পালাবে, জাহান্নামের আযাবের ভয়ে। এই কিয়ামতের মাঠ এতই ভয়াবহ, এতই কঠিন, এই মাঠে সেই ব্যক্তি নিরাপদ থাকবে যেই ব্যক্তি তার মাথার ভিতরে এটা চিন্তা করেছে কোনটা হক আমি সেটাই গ্রহণ করব, আমি কাউকে গালি দিব না, কে সালাফি মানহাজের, কে আহলুল হাদিস, আমি গালি দিব না, আমি গালি দিয়েছি, ভুল করেছি, আমি একটু একবার অ্যানালাইসিস করে দেখি কোনটা হক। এই চিন্তা চেতনা করে হকের উপরে যে ব্যক্তি চলেছে এই কিয়ামতের মাঠে, সেই ব্যক্তি মাহফুজ থাকবে, নিরাপদে থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। সম্মানিত উপস্থিতি, এবার আমি আমার সেই পয়েন্টের দিকে চলে আসি। ব্যক্তি জীবনে ইসলাম, আপনার জীবনে আপনি কিভাবে ইসলামটা পরিচালনা করবেন। আমি বলেছি স্থান কাল পাত্র ভেদে অর্থ ভিন্ন হতে পারে। আমরা আলোচনার ভিতরেই একটা হাদিস শুনে নেই, শুনেই খুতবার দিকে আর একটু এগোতে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ খুতবার সময় কথা বলে আর যে ব্যক্তি কথা মোটেই বলেনি ওই ব্যক্তি যদি তাকে বলে চুপ করো, যে ব্যক্তি মোটেও কথা বলেনি শুধু বলেছে চুপ করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এইটুকুই জন্য সে ভুল করে ফেললো, ফাকাত লাগা, সে একটা ভুল করলো। তাহলে যে কথা বলে সে কত ভুল করে, এটা হলো সুন্নাহর খেলাফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী 7352 নম্বর হাদিস, দেখেন যারা হকের উপরে চলতে থাকে, আমরা কিন্তু অনেক মানুষ রয়েছি ভুল করে আমরা বলি যারা হকের উপরে চলে, সালাফি মানহাজের, এদেরকে আমরা বিভিন্ন রকম কথা বলি, গালি দেই। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা ব্রিটিশদের দালাল, ব্রিটিশদের তৈরি, ওরা পাগল, ওরা মাজনুন, অনেক কিছু। এই বুখারীর হাদিসটা আমি একটু পরে বলি, আগে আর একটা আসল সত্য কোনটা একটুখানি বলি। দেখেন যারা আহলুল হাদিস বা সালাফি মানহাজের, এনাদেরকে বলা হয় যে এরা হলো ব্রিটিশদের তৈরি। একটুখানি আসি, ব্রিটিশ কত সালে তৈরি? 1757 সালে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে, পলাশির যুদ্ধের পরাজয়ের মাধ্যমেই এদেশে ব্রিটিশের আগমন ঘটেছে, ঠিক কিনা? 1757 সালে ব্রিটিশের আগমন, এদেশ থেকে ব্রিটিশ চলে যায় 1947 সালে, 10 কম প্রায় 200 বছর। এই সময়ের ভিতরে ব্রিটিশদের কর্মকাণ্ড চলতে থাকে। তাহলে এই 1757 সালের 700 বছর আগে চলে যান, 700 বছর আগে, 700 বছর আগে চলে যান আপনি। আপনার বুনিয়াতুত তালেবিন, বুনিয়াতুত তালেবিন লিখেছেন কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। হানাফি মাযহাবের, আমার সম্মানিত হানাফি ভাইদের সবচেয়ে বড় পীর এবং অধিক গ্রহণযোগ্য একজন আলিম আব্দুল কাদের জিলানী। এই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ এই দেশে ব্রিটিশদের আগমনের 700 বছর আগে একটা বই লিখেছেন, বইয়ের নাম হলো বুনিয়াতুত তালেবিন। এই বুনিয়াতুত তালেবিনের ভিতরে 190 পৃষ্ঠায় তিনি একটি হাদিসের ব্যাখ্যা করেছেন, যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা তোমরা শোনো,
ইহুদি খ্রিস্টানরা 72 দলে বিভক্ত হয়েছে, আমার দল 73 দলে বিভক্ত হবে। এক দল জান্নাতি হবে, বাকি সব জাহান্নামী হবে। এই হাদিসটার ব্যাখ্যা করেছেন এই গুনিয়াতুত তালেবিনের ভিতরে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ 190 পৃষ্ঠায়। এই 190 পৃষ্ঠায় এটা হলো মূল আরবি কিতাবের। এই কিতাবটা আমাদের দেশে যারা অনেকেই অনুবাদ করেছেন, এখানে 190 পৃষ্ঠায় আব্দুল কাদের জিলানী বলেছেন যে এই 70 ফেরকার ভিতরে এক দল জান্নাতি হবে, সেই দলের পরিচয় আব্দুল কাদের জিলানী বলছেন সেই দল যদি আহলুল হাদিস না হয় সে যে অন্য কেউ এটা আমার জানা নেই। সুবহানাল্লাহ। তাহলে নাজাতপ্রাপ্ত দলের কথা কাকে বললেন? আহলুল হাদিসকে। কে বললেন? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ। কত আগে বললেন? ব্রিটিশের আগমনের 700 বছর আগে। অথচ এই আহলুল হাদিসদেরকে বলা হয় এরা ব্রিটিশদের চক্রান্ত। তবে হ্যাঁ, যেই ব্যক্তি যতই আহলুল হাদিসদেরকে নিন্দামন্দ করুক, হানাফিদেরকে আপনারা নিন্দামন্দ করবেন না, তাদেরকে ভাই ভাই বলবেন, আপন ভাইয়ের মতো দেখবেন, বন্ধুর মতো ভালোবাসবেন। দাওয়াত দিতে হলে রাগ করলে চলবে না। সূরা ফুসসিলাত 41 নম্বর সূরা হামিমা সাজদা ফুসসিলাত এর 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চেয়ে কথার দিক দিয়ে আর কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি বলে দাআ ইলাল্লাহ, যে আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান, আর নিজে সৎ আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে ব্যক্তি বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আপনাকে মুসলিমদের অন্তর্ভুক্ত, আত্মসমর্পণ করতে হবে। মুসলিমদের অন্তর্ভুক্ত কি? আপনাকে আত্মসমর্পণ করতে হবে। একজন আপনার মন্দ বলল, আপনি তার মন্দ বলতে পারবেন না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনাকে কেউ মন্দ বললে আপনি ভালো দ্বারা উত্তর দিবেন। দাওয়াত দিতে হলে কেউ আপনাকে একটা মন্দ কথা বললো, আপনাকে বলুক, ইহুদি খ্রিস্টানদের দালাল বলুক, আপনাকে বলুক যে ও পাগল হয়ে গেছে, বলুক, অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ পর্যন্ত মানুষের কাছে কি নামে স্বীকৃত ছিলেন? আল আমিন। আল আমিন মানে কি? বিশ্বাসী। তার কওমের মানুষরা তার সার্টিফিকেট দিয়েছে, চরিত্রের সার্টিফিকেট, যে সে উনি সবচেয়ে উত্তম মানুষ আমাদের সমাজের ভিতরে। উনি কারোর সাথে গন্ডগোল করেন না, কাউকে গালি দেন না, কারোর আমানাতের খেয়ানাত করেন না, কারোর সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হন না, তিনি মিথ্যা কথা বলেন না। এই ব্যক্তি যখনই ইসলামের দাওয়াত দিয়েছে, নবুয়ত পেয়েছে, তখন তাকে কি বলা হয়েছে? পাগল, মাজনুন, সাহির, জাদুকর। তাকে বলা হয়েছে গণক, তাকে বলা হয়েছে সাহিত্যিক, কবি, বিভিন্ন কিছু, ভণ্ড। নবীকে বলা হয়েছে না অনেক কিছু। আপনাকে বলবে, আপনাকে সবর করতে হবে। এই সবরেরও ফল অনেক বড়। আপনি সবর করবেন আর ভদ্রভাবে শুধু বলবেন যে ভাই আমি যে আমল করি তুমি একটাবার যাচাই করে দেখো ভাই, অমুক কেতাবে অমুক পৃষ্ঠায় রয়েছে, একটাবার যাচাই করে দেখো যে আমি ভুল পথে চলছি নাকি। তাকে এটা বলেন না যে তুমি ভুল পথে চলছো, এটা তাকে বলার দরকার নাই। নিজেরটা বলেন যে আমি ভুল পথে চলছি নাকি, আমারটা একটু যাচাই করে দেখো ভাই। তাকে বলুন, দেখবেন সে ব্যক্তি অনেক সময় তর্ক বিতর্ক করবে। এই তর্ক বিতর্কর ভিতরেও দেখবেন দলিল দিবে। আর এই দলিল দেওয়ার কথা আল্লাহ পাক সূরা আনআমের 112, 121 নম্বর আয়াতে আল্লাহ পাকও বলেছেন, ইন্না শায়াতিনা ইউহুনা ইলা আউলিয়াইহিম, নিশ্চয়ই শয়তানও তার বন্ধুদের কাছে ওহী করে, প্ররোচনা দেয়। এখানে ওহী মানে প্ররোচনা। আপনার সাথে বিতর্ক করার জন্য সেও বিভিন্ন দলিল উত্থাপন করবে। আল্লাহ পাক বলেছেন কোন সূরা? সূরা আনআম 112 এবং 121 নম্বর আয়াতে। সে বলবে, কিন্তু তার সেটা সত্য কিনা সে নিজেও
জাস্টিফিকেশন ভেরিফিকেশন করে না। তো যাই হোক, যেই কথা বলছিলাম, যদি আপনি হকটা যাচাই বাছাই করে চলেন তাহলে আপনার ফজিলাত, আপনার সওয়াব কি? এ প্রসঙ্গে বুখারীর হাদিস নাম্বার 7352 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা সুম্মা সাবা ফালাহু আজরানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একটি বিষয়ে আপনার মতনৈক্য হবে যে এই আমলটা সহিহ না জয়ীফ, এই হাদিসটা সঠিক না বেঠিক, এই হাদিসটাই আসল কিনা, এটা যখন যাচাই বাছাই করবে মুস্তাহিদ বিজ্ঞ আলিম, যিনি যাচাই বাছাই করবেন, যাচাই বাছাই করে যদি সঠিক সিদ্ধান্তের উপরে উপনীত হয় আর সেটার উপরে আমল করে, তার জন্য 2টা পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া ইযা হাকামাল হাকিমু ফাক্তাহ, আর যখন বিচারক বিচার করে, জাস্টিফিকেশন করে সেই আমলটা নিয়ে, এরপরে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, ভুল সিদ্ধান্তে পৌঁছায় আছে, তার জন্য আল্লাহ পাক একটি নেকি দিবেন, তাকে মাহরুম করবেন না। কারণ যদিও সে ভুল পথে চলেছে, কারণ তার অন্তর হলো সঠিকটা খোঁজার জন্য ছিল, কিন্তু সঠিক খুঁজে বের করতে পারেনি। অন্তর ছিল হকের পথে, হক পাইলে সে গ্রহণ করত, কিন্তু হক পাই নাই, ভুলটাকে হক মনে করেছে, এ ব্যক্তিও সব পাইবে। এই জন্য যাদেরকে অন্যান্য আলেমরা আমাদের সম্পর্কে ভ্রান্ত মত, ভ্রান্ত পথ তাদের ভিতরে ঢুকাইয়া দিয়েছে, এদেরকে আপনি নিন্দা করবেন না, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, তাদের বোঝানোর চেষ্টা করবেন। এই বুখারীর এই হাদিসটা দ্বারা বোঝানো হচ্ছে, সেই ব্যক্তি যদি হক কোনটা খোঁজার জন্য চেষ্টা করে কিন্তু ভুলভাবে খুঁজে ভুলটাকে সঠিক মনে করে চলে, তারও জন্য একটা সওয়াব রয়েছে। কিন্তু সেই ভুলটা সে সঠিকভাবে খুঁজতে হবে, ভুলভাবে খুঁজলে হবে না। তার দলের আলেমের ভিতরে যদি সে খুঁজে জিজ্ঞাসা করে যদি ভুলের ভিতরে চলে, এটা সঠিক খোঁজা নয়, এটা ভালো খোঁজা হয় নাই, এই হাদিস যেটা বলছে সেটা হয় নাই, সেটা সেই ব্যক্তি কি করবে? হাক্কানি আলেম, যারা দলিল ভিত্তিক কথা বলেন, যারা দলিলের উপরে কি করেন না, কারচুপি করেন না। এই যে গুনিয়াতুত তালিবিন যেটার কথা বলেছি, এই গুনিয়াতুত তালিবিন আমাদের দেশে অনুবাদ করেছে, সহিহ মানহাজের মানুষরাও করেছে, অন্যরাও করেছেন, মাযহাবিরাও করেছেন। এই মাযহাবিরা এই পৃষ্ঠার এই অনুবাদটা এখান থেকে একেবারে সরাইয়া দিয়েছে, এখানে নাই। এই গুনিয়াতুত তালিবুন আমি কিনে দেখি, এটা ওখানে নাই। মূল আরবির ভিতরে আপনি যখন দেখবেন, এবং যারা সালাফি মানহাজের যারা এটা অনুবাদ করেছেন তাদের কিতাবে এটা রয়েছে, যে গুনিয়াতুত তালিবিন এর ভিতরে আব্দুল কাদের জিলানী তিনি বলেছেন যে নাজাত প্রাপ্ত দল হলো আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, আসুন, আপনার মুখ দিয়ে ব্যক্ত করার প্রয়োজন নাই যে আপনি বলবেন আমি আহলুল হাদিস হয়ে গেছি, এটা দরকার নাই। হক কোনটা সেটাই আপনি খুঁজবেন, সেটার উপরে আপনি আমল করবেন, সেই পথে চলবেন, আপনিই হবেন আল্লাহওয়ালা মানুষ। সম্মানিত উপস্থিতি, পরের আর একটা হাদিস দেখেন, হকের উপরে চললে সত্য কোনটা ভ্রান্তর ভিতর থেকে বিভিন্ন বেদাত এটা জাস্টিফিকেশন করে ভালো পথে চললে আপনার কেমন পুরস্কার হয় দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ধৈর্যের একটা যুগ আসবে, বিপর্যয়ের যুগ আসবে, ফিতনা ফাসাদের যুগ আসবে, এই সময় যদি কোনো মানুষ হকের উপরে চলতে পারে, যেমনটি আমি চলার জন্য তাদেরকে বলেছি, তোমাদেরকে বলেছি, এই হকের উপরে চলতে পারে যদি কোনো মানুষ, হে আমার সাহাবীরা তোমরা শুনে রেখো, আমি তাদেরকে 50 জন সাহাবীর সমান আমল আমি আল্লাহ পাক তাদেরকে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক তাদেরকে 50 জন সাহাবীর সমান নেকি তাদের দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি জাস্টিফিকেশন করবেন না? জাস্টিফিকেশন করার কত বড় ফজিলত দেখেন। একজন সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা,
একজন সাহাবীর ফজিলাত এত এত বেশি যে অদূর ভবিষ্যতে যখন কিয়ামতের পূর্ব মুহূর্তে সাধারণ মানুষের কাছে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে আর এই স্বর্ণ যদি ব্যয় করে দেয়, আল্লাহর পথে দান করে দেয়, তারপরেও এক সাহাবীর একদিনের আমলের সমান হবে না। অথচ যদি কোনো মানুষ এই বেদাতীদের ভিতর থেকে, যেখানে ভ্রান্ত আমল চলে, শিরিক বেদাত চলে, হকের উপরে আমল চলে না, এখান থেকে যদি কোনো মানুষ এইটুকু শুধু তার অন্তরকে হকের উপরে নিতে পারে যে কোনটা সঠিক, আমি সেটাই মানব, সেভাবে সে মেনে চলে, এই ব্যক্তিকে 50 জন সাহাবীর সমান আমল তার একাই দেয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য আরেকটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজির 3058 নম্বর হাদিস, কোন মুহাক্কিক হাদিসটার মতন নিয়ে, হাদিসটার সনদ নিয়ে আপত্তি করেছেন, আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিল লিল মুতামাসসিকি ফিহি আজরু 50 শাহীদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের সামনে রয়েছে একটা, তোমাদের জন্য রয়েছে একটা ধৈর্যের যুগ। এই যুগে যেই ব্যক্তি সবর করবে সেই ব্যক্তির জন্য 50 জন শহীদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে যেই ব্যক্তি, এখন মনে করেন বেদাতীদের বিভিন্ন আমল চলছে, এর ভিতর থেকে আপনি হক কোনটা আপনি সেইটা খুঁজে আমল করলেন, আপনি সেইটা খুঁজতে যে রকমের গালি দিল, কি ভ্রান্ত পথের ভ্রান্ত মতের হয়ে গেছে, বাপদাদার ধর্মের উপরে কলঙ্ক দিয়েছে, এটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আজে বাজে অনেক কথা সে আপনাকে বলবে, এর উপরে আপনি সবর করবেন আর হকের উপরে আপনি চলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 50 জন শহীদের সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় উপস্থিত ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মিন্না আও মিনহুম, সেই 50 জন কোন সময়ের? কিয়ামতের আগে যেই সমস্ত, মনে করেন আপনি আমি যে হকের উপরে চলতেছি, এই আপনার আমার ভিতরে 50 জন মানুষ শহীদ হলে যে সওয়াব হবে, এই সময় এই মানুষ না কারা? আমাদের ভিতর থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মিনকুম, তোমাদের মধ্য থেকে, অর্থাৎ 50 জন সাহাবীরা শহীদ হলে যে মর্যাদা হয়, একজন মানুষের সেই সওয়াব দেওয়া হবে, সেই মর্যাদা দেওয়া হবে কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জামানায় যদি আপনি আমি হকের উপরে চলতে যে অনেক বাধা বিপত্তি আসবে, আপনি দাওয়াত দিবেন, আপনার অনেক নিন্দা মন্দ করবে, আপনি এই হক নিয়ে চলবেন, আপনার অনেক পরীক্ষা আসবে, আপনি দেখা যায় কোথায় হাত বাঁধতেছেন, এটা আপনার উপরে বিভিন্ন রকমের পেড়াপিড়ি করবে, বিভিন্ন রকমের মতনৈক্য দেখা দিবে, বিভিন্ন রকমের কথা বলবে। আপনি 20 রাকাত পড়ছেন না 8 রাকাত পড়ছেন, এই হাদিস নিয়ে আপনি আলোচনা করবেন অনেক কিছু। তো যখনই আপনি যেই হাদিস নিয়ে কথা বলবেন, যদি আপনার কোনো মাযহাবী ভাই ব্যথা পায়, আপনি তাকে একটু নিন্দামন্দ করবেন না, তাকে ভালোবাসবেন, তার সহিত সুন্দর ভদ্র কথা বলবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন, তার থেকে আপনি গালি দিয়ে চলে আসবেন না, এটা করবেন না কখনো। দাওয়াত দিতে হলে ভদ্রভাবে তার ভিতরে ঢুকতে হবে, তার সাথে কথা বলতে হবে। আল্লাহ পাক মুসাকে ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন, আর মুসাকে বলেছিলেন, হে মুসা, তুমি ফেরাউনের সাথে ভদ্রভাবে কথা বলবে। ফেরাউনকে জিজ্ঞাসা করবে, হে ফেরাউন, তোমার কি পবিত্র হওয়ার ইচ্ছা আছে? হক কোনটা এটা গ্রহণ করার ইচ্ছা আছে? ভদ্রভাবে কথা বলবে। অতএব মুসা আলাইহিস সালামকে যদি আল্লাহ পাঠান ফেরাউনের কাছে, আর ফেরাউনের সাথে যদি ভদ্র ভাষায় কথা বলতে বলেন, আপনি এটা মনে করবেন না যে আপনি হকের উপরে চলছেন, বেদাত করেন না, আপনি বেদাতীদের সাথে কথা বলছেন, তাই যখন তখন তাকে বেদাতি বলবেন, তার কথায় রাগ করবেন, তাকে বড় কথা বলে চলে আসবেন না। দাওয়াতের কাজ করতে হলে আপনাকে সবর করতে হবে। ব্যক্তি জীবনে ইসলাম, এটা আপনি আপনার ব্যক্তি জীবনের আমল হিসেবে গ্রহণ করবেন। যদি আপনি এটা পারেন, আপনি কতটা সওয়াবের অধিকারী হবেন, এ প্রসঙ্গে আমরা একাধিক হাদিস উল্লেখ করেছি। সম্মানিত উপস্থিতি, দেখেন
আমি আরেকটুখানি বোঝাতে চাই, যদি কোনো ভাই এমনটি মনে করে থাকেন, দয়া করে আমি আপনাকে সম্মান করে বলছি, আপনাকে ছোট করার জন্য নয়, শুধু আপনাকে একটুখানি বোঝানোর জন্য, শুধু বোঝানোর জন্য অনুরোধ রইল, কিছু মনে করবেন না। অনেক ভাই মনে করেন যে কি মাযহাব মানা ফরজ, অনেক ভাই এটা মনে করেন। আসলে মাযহাব মানা কি ফরজ কিনা এটা আমি বুঝবো কেমনে? তারা এমনটি বলে থাকেন যে 4 ইমাম এক জায়গায় বসে মাযহাব ফরজ করে রেখে গেছে, মাযহাব মানতে হবে, মাযহাব মানা ফরজ। 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমাম এক জায়গায় বসে মাযহাব ফরজ করে রেখে গেছেন, মাযহাব মানতে হবে, মাযহাব মানা ফরজ। এখন এইটুকু আলোচনা দেখি আমি শেষের দিকে চলে আসবো ইনশাআল্লাহ। তবে অনুরোধ রইল, যদি কোনো ভাই মাযহাব মানেন, আপনি এটা ভালো করে শুনবেন, একটু জাস্টিফিকেশন করবেন। আপনাকে আমি ভালোবাসি, আপনাকে ধিক্কার দেই না, আপনাকে শুধু বোঝানোর জন্য, কারণ আমি চাই আপনি জান্নাতের মেহমান হন, জান্নাতুল ফেরদাউসের মেহমান আপনি যাতে হতে পারেন, আপনি যেন আপনার পরিবার, আপনি যেন জাহান্নামে না যান, জাহান্নামের আযাব থেকে আপনাকে বাঁচানোর জন্য এই বুঝটুকু আপনাকে দিচ্ছে। আসুন, 4 ইমাম এক জায়গায়, হিজরি সন্ধ্যা মনে রাখলেই চলবে। এরপরে দ্বিতীয় ইমাম, ইমাম মালিক, উনি জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে, 97 হিজরি মতান্তরে, 93-97 মতান্তরে। উনি মৃত্যুবরণ করেছেন 179 হিজরিতে। তৃতীয় ইমাম, ইমাম শাফিঈ, জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে, যেই 150 হিজরিতে ইমাম আবু হানিফা মারা গিয়েছেন। এমনকি সেই দিনে জন্মগ্রহণ করেছেন তৃতীয় ইমাম, যেই দিনে আবু হানিফা মারা গিয়েছেন। 150 হিজরিতে আবু হানিফা মারা গিয়েছেন, যেই দিনে, শুধু ওই সন নয়, ওই দিনেই তৃতীয় ইমাম জন্মগ্রহণ করেছেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। আর ইমাম আবু হানিফা 150 হিজরিতে মৃত্যুবরণ করছেন, আর 150 হিজরিতে জন্মগ্রহণ করছে ইমাম শাফিঈ। এখান থেকে গুনে গুনে আরো 14 বছর পরে চতুর্থ ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল জন্মগ্রহণ করেছেন। এখন বলেন, এই ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বলের সাথে আবু হানিফার দেখা হয়েছে কিনা? দেখা হয়েছে? দেখা হয় নাই। অথচ আমার যারা মাযহাব মানেন, যে সমস্ত সম্মানিত ভাইরা, ওনারা বলেন 4 ইমাম এক জায়গায় বসে মাযহাব ফরজ করেছেন, মাযহাব মানতে হবে, মাযহাব মানা ফরজ। এটা তাদের ভুল নয়, তাদেরকে বোঝানো হয়েছে, তাদের বড় আলেমরা তাদেরকে এটা বলেছে, এই জন্য তারা এটা বলে থাকে। এই জন্য আপনি তাদের কথায় রাগ করলে হবে না, তাদেরকে বন্ধু হিসাবে, ভাই হিসাবে আদর করে, মহাব্বত করে, সম্মান করে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। এটাই আপনার হোক ব্যক্তি জীবনে ইসলাম, এই দাওয়াতই হোক আপনার ব্যক্তি জীবনে ইসলাম। এটাই আপনি আপনার দাওয়াত মনে করবেন, আপনার ব্যক্তি জীবনে এই ইসলাম আপনি চালিয়ে যাবেন, এটাই আপনার জন্য সওয়াব। আসুন, ধরে নিলাম মাযহাব মানা ফরজ। আচ্ছা, 5 ওয়াক্ত সালাত পড়া ফরজ না? আচ্ছা, আপনি যদি 1 ওয়াক্ত সালাত পড়েন, আপনার সব মাপ হবে না? 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত হবে না, সব পড়তে হবে না? আচ্ছা, ফরজ যদি হয় 5 ওয়াক্ত সবই পড়তে হবে। 4 মাযহাব মানা যদি ফরজ হয়, তাহলে একটা মাযহাব মানলে হবে না? ফরজ হলে তো সবই মানতে হয়। কি ফরজ হলে তো সবই মানতে হয়। তাহলে একটা মানুষ বলবে আমি 4 মাযহাবের মানুষ, আছে এমন কোন মানুষ আছে? অতএব ভুল কোথায় দেখেন, ভুল জিনিসের ভিতরেই আপনি অ্যানালাইসিস করবেন, পেয়ে যাবেন যেটা ভুল। অর্থাৎ মাযহাব মানা কিছুই না, নাথিং, মাযহাব নাথিং, কিছুই না। আসুন দেখেন, ভুলের ভিতরে ভুল থেকে যায়, দেখেন জাল হাদিসের ভিতরে ভুল থেকে যায়। দেখেন, আর একটা হাদিস নিয়ে একটুখানি অ্যানালাইসিস করি। রোজার নিয়াত যে আমরা মুখে পড়ি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাকে, আর সামনে যাব না এখান থেকে। এটা কখন পড়া হয়? যখন সাহারির সময় শেষ হয়ে যায়, ফজরের আজান দিবেন, ওই সময় মাইকে অথবা ব্যক্তি হিসেবে
প্রত্যেক ব্যক্তি নিজ নিজ ইচ্ছায় এই নিয়ত পড়ে থাকে। এটার অর্থ কি? নাওয়াইতু, আমি নিয়ত করিতেছি, আন আসুমা, সিয়াম রাখার জন্য, গদান, আগামী কালকে। আগামী কালকে, আচ্ছা আসুন, আগামীকাল কখন হয়? আরবিতে সময় শুরু হয় কখন? মাগরিবের পরে, যখন চাঁদ ওঠে, এটাই হলো আরবিতে শুরু। দিন শেষ, আপনার চাঁদ ওঠে, এটাই হলো দিনের শুরু। আরবিতে আগে রাত আসে, আগে কি আসে? রাত। তাহলে আজকের যে রাতটা, মানে আজকের কি শুক্রবার, আজকের এই দিনটার বাকি আছে আর সন্ধ্যা পর্যন্ত। তো বৃহস্পতিবারের সন্ধ্যা থেকেই কিন্তু এই শুক্রবার শুরু হয়েছে, তাই না? তো আজকের ফজরের সময়, যখন সাহারির সময় শেষ হচ্ছে, ওই সময় আমি সাহারি খেয়ে আজকের রোজা রাখার জন্য আমি বলতেছি, নাওয়াইতু আন নাসুমা গদাম মিন শাহরি রমাদান আল মুবারক, আমি আগামী কালকের রোজা রাখার জন্য নিয়ত করিতেছি, রমজানের রোজার। আমি তো আজকের জন্য রোজা রাখার জন্য সাহারি খেয়েছি, তাই না? তাহলে আগামী কালকের নিয়ত করতেছি, আগামী মানে শনিবারের, আজকে খেয়ে শনিবারের নিয়ত আজকের জন্য। তাহলে আমার নিয়তটাও কি ঠিক হলো? সহি নয়, ভুলের ভিতরে ভুল। এটা যদি সহি হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি হতো, যদি মহান আরশ থেকে এই নিয়তটি আসতো, এর ভিতরে কি ভুল থাকতো? ভুল থাকতো না। দেখেন, মানুষ তৈরি করলে ভুলের ভিতরে ভুল পাওয়া যায় না? এবার দেখুন, যদি 4 ইমাম এক জায়গায় বসে মাযহাব ফরজ করেও যায়, তাও মানা যাবে কিনা? আসুন, কোরআন থেকে একটা দলিল, সূরা হাক্কা 42, 43, 44 নম্বর আয়াতে আল্লাহ পাক তার নবীকে বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, নবী যদি নিজের থেকে কোনো বাক্য রচনা করে, কোনো শরীয়ত রচনা করে তোমাদের ভিতরে চালিয়ে দেয়, লা খাযনা মিনহু বিল ইয়ামিন, আমি নবীকে ডান হাতে ধরে ফেলবো, সুম্মা লা কাতানা মিনহু লাতিন, এরপরে আমি নবীর প্রাণ সেরা কেটে দেব। কাকে বলা হচ্ছে? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কে? এই যতগুলি মাখলুক রয়েছে, এই মাখলুকের ভিতরে সবার মধ্যে উত্তম কারা? মানুষ। এই মানুষদের ভিতরে সবচেয়ে আবার উত্তম কারা? নবী রাসূলগণ। এই নবী রাসূলগণের মধ্যে সবচেয়ে উত্তম কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চেয়ে আর সৃষ্টির জগতের ভিতরে আর কেউ উত্তম আছে? নাই। তাকে আল্লাহ বলছেন, যদি তিনিও নিজের থেকে কোনো কিছু বানায় শরিয়াতের ভিতরে চালিয়ে দেয়, আমি আল্লাহ ডান হাতে তাকে ধরে তার প্রাণ সেরা কেটে দেব। তাহলে শরিয়াতের ভিতরে কোনো কিছু তৈরি করা, কোনো কিছু চালিয়ে দেওয়া জায়েজ আছে? নবীর যদি এই অনুমতি না থেকে থাকে, তাহলে 4 ইমামদের কি থাকে? 4 ইমাম, এনারা হলেন তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা। আমরা আশা করি তারা জান্নাতের মেহমান, মহান আরশের নিচে তারা ছায়া পাবেন কিয়ামতের মাঠে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হবেন এই 4 মহামতি ইমাম রাহিমাহুমুল্লাহগণ। ঠিক কিনা? তাদের কি কোনো দোষ আছে? তারা কিন্তু এই বিভিন্ন যে এখন মতবাদ, এরা কিন্তু এগুলো এক কথায় বলে গিয়েছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু। ইমাম আবু হানিফা বলে গিয়েছেন, কোন মানুষের জন্য হালাল নয়, কোন মানুষের জন্য বৈধ নয় আমার ফতোয়া গ্রহণ করা। তত সময় পর্যন্ত ফতোয়া গ্রহণ করা জায়েজ নয়, সে যত সময় না জানবে এই ফতোয়াটা আমি কোথা থেকে দিলাম, এটা আমি কোথা থেকে নিলাম, এটা স্পষ্ট না জানা পর্যন্ত কারোর আমার আবু হানিফার কথা নেওয়ার বৈধ কারোর উপরে নাই। এক কথাই নিষেধ করে গিয়েছেন, আপনি জানতে হবে যে আমলটা আপনি করবেন, এই আমলটা সহি না জয়ীফ না কি, এটা আপনার নিশ্চিত হতে হবে। আবু হানিফার কথার সাথে মিল নিতে হবে, তারপরে নিতে হবে। আবু হানিফা বলেই গিয়েছেন রাহিমাহুল্লাহ। এরপরে আরো সমস্ত ইমাম বলে গিয়েছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। সমস্ত ইমাম কুল রাহিমাহুমুল্লাহ বলে গিয়েছেন, যখন হাদিসটা সহি হবে সেটাই হবে আমার মাযহাব, সেটাই হবে আমার মাযহাব। এরপরে বাকি 3 ইমাম সবাই বলে গিয়েছেন, ইদা রাআইতা ইউখালিফুল হাদিসা, যখন কোনো তুমি আমল, হাদিসের আমল দেখবে আমাদের কথার সাথে বিপরীত হয়ে গেছে, ফাযরিবু বিকালামিন আল হায়াতা
ফামালু বিল হাদিস, হাদিসের প্রতি আমল করবে, অদ্রিবু বিকালামিনাল হায়তা, আর আমাদের কথাগুলো দেয়ালে ছুঁড়ে মেরে দেবে। ইমাম কুল বলে গিয়েছেন, আমাদের কথা যদি হাদিসের সাথে বৈপরীত্যতা দেখা দেয়, সংঘর্ষ দেখা দেয়, হাদিসের আমল করবে, আমাদের কথা ছেড়ে দিবে। তাহলে ইমাম কুল তারা কি নিশ্চিত নন? তারা কি একেবারে সঠিক কথা বলে গিয়েছেন কিনা? তারা কিন্তু ঠিকঠাক বলে গিয়েছেন। অতএব তাদের আমরা অনেকেই বলি যে ওনারা যা বলে গিয়েছেন এটার আর কোনো রদবদল হবে না, এটাই মিথ্যা, মানে এটাই চোখ বুঝে মেনে নিতে হবে, এটাকে মিথ্যা বলা যাবে না। এই কথা তারা কিন্তু বলে যাননি, তাঁরাই কিন্তু বলে গিয়েছেন যে জাস্টিফিকেশন করার কথা, ভেরিফিকেশন করা, অ্যানালাইসিস করার কথা তারা কিন্তু বলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাই আসুন ব্যক্তি জীবনে ইসলাম এটাই হোক, হক কোনটা সেটাই আপনি আমি গ্রহণ করব। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি, আত্মসমর্পণ। আত্মসমর্পণ কি? আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ। তা আপনার আমার এটাই হোক যে আল্লাহর বিধানের কাছে আপনি আমি আত্মসমর্পণ করব, এটাই হবে আমার ইসলাম। আমার ব্যক্তি জীবনে আমি এটাই করে নেব, আমি দাওয়াতের কাজ চালাবো, কোনটা হক সেই হকের উপরে আমি আত্মসমর্পণ করব, আমার আমল হবে এটাই, ব্যক্তি জীবনে এটাই আমার হবে ইসলাম। সম্মানিত উপস্থিতি, আসুন মহান আল্লাহ পাক আপনাকে আমাকে হক জানার ও বুঝার তৌফিক দান করুন। সকল বলি আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতেন, তখন প্রত্যেক জামানার নবীরা যখন দাওয়াত দিতেন, সেই জামানার মানুষেরা কি বলতো? যে আমাদের পূর্বপুরুষরা যেটা করে এসেছে আমরা সেটাই মানব। যদিও তারা জানতো না, যদিও তারা কিছু বুঝতো না, যদিও তারা না বোঝে, যদিও তারা হকের পথে না চলে, আমরা তাদেরকেই অনুসরণ করব। এখন কিছু মানুষকে হকের কথা বললে দেখবেন তারা একটা কথা বলে, অন্যান্য আলেমরা কি কিছু জানে না? আমাদের ৭৪ নম্বর আয়াত ৫ নম্বর সূরা মায়েদার ৬১ নম্বর আয়াত, ১০৪ নম্বর আয়াত, সূরা লুকমান ২১ নম্বর আয়াত, সূরা নিসার ৬১ নম্বর আয়াত, এই সমস্ত বিভিন্ন জায়গায় আল্লাহ পাক সেই সমস্ত প্রত্যেক নবীদের স্ব স্ব জামানার মুশরিকদের কথা উল্লেখ করেছেন। নবীরা যখন দাওয়াত দিতেন, তাদের নবীদের দিকে যারা অনুসরণ করতো না, তারাই এই কথা বলতো যে আমাদের অন্যান্য আলেমরা কি কিছু জানে না? আমাদের পূর্বপুরুষরা কি কিছু জানতো না? তারা কি কিছু বুঝতো না? তারা যদিও না বোঝে, তারা যদিও না মানে, তারা যদিও হকের পথে না চলে, আমরা তাদেরই পথে গ্রহণ করব। আর এটাই দুঃখের বিষয়, এখন আমাদের মুসলিম কিছু ভাইরা এটাই বলে। যারা বলে এটা, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের অন্তরকে দ্বীনের জন্য খুলে দিন, আল্লাহ পাক তাদের হক বোঝার তৌফিক দান করুন। আমরা যেন তাদের সাথে ঝগড়ায় লিপ্ত না হই, তাদেরকে যেন ভালোবেসে, তাদেরকে যেন দাওয়াত স্বরূপ, উপদেশ স্বরূপ বোঝার জন্য ঠান্ডা মস্তিষ্কে যেন দাওয়াত দেই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم فإنه تعالى زواد كارم مالك بر رؤوف رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عباد الله رحمكم الله رب ارحمهما كما ربياني صغيرا. آمين.
رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده ربي إني لما أنزلت إلي من خير فقير اللهم إنا نسألك جنة الفردوس ونعوذ بك من عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم হায় আল্লাহ, আপনার এই জমিনের এই স্থলে যে সমস্ত মানুষগুলি আল্লাহ পাক হকের উপরে চলার জন্য তাদের অন্তরকে আপনার পথে নিবেদন করেছে আল্লাহ পাক, তাদের অন্তরকে আপনি আরো সত্যের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক এর সাথে যারা, এই প্রতিষ্ঠানের সাথে যারা অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে সার্বিকভাবে জড়িত আছে আল্লাহ পাক তাদের প্রত্যেককে আপনি উত্তম উত্তম পুরস্কার দান করুন, আমিন। আল্লাহ পাক প্রত্যেককে ক্ষমা করুন, আমিন। যারা হককে ভালোবাসে আল্লাহ পাক, এই প্রতিষ্ঠানকে যারা ভালোবাসে, যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ পাক তাদের কবরে আযাব মাফ করে দিন, আমিন। যারা বেঁচে রয়েছেন আল্লাহ পাক তাদের হকের উপরে চলা সহজ করে দিন, আমিন। আল্লাহ পাক আমরা যারা আজকে খুতবা শ্রবণ করেছি, যারা আলোচনা করেছি, যারা শ্রবণ করেছি, এর ভিতরে থেকে যেটা ভুল আল্লাহ পাক সেটা আপনি আমাদের ক্ষমা করে দিন। আল্লাহ পাক সত্যটাকে মেনে চলার তৌফিক আমাদের দান করুন, আমিন। আল্লাহ পাক এই এলাকায় যে সমস্ত মানুষ এখনো হক বুঝতে পারে নাই আল্লাহ পাক তাদের অন্তরকে হক বোঝার জন্য নরম করে দিন, হক বোঝার জন্য সহজ করে দিন, হকের পথে চলার জন্য তাদের অন্তরকে খালেস করে দিন, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত التواب الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك